শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামির আত্মপক্ষ সমর্থন আজ। বিস্তারিত জানাতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আছেন সহকর্মী শাহরিয়ার শৌমিক। যাচ্ছে তার কাছে। শৌমিক, রাজধানীর মিরপুরের পল্লবীতে যে দুর্ধর্ষ যে রামিসাকে ধর্ষণ এবং পরবর্তীতে হত্যা এবং এই আলোচিত যে ঘটনা, সেই ঘটনার কিন্তু বিচারিক কার্যক্রম চলছে। আজ আসামি পক্ষের যে আত্মপক্ষ সমর্থন, সেই আত্মপক্ষ সমর্থনের দিন আজ। তার ধারাবাহিকতায় আমরা এখন মহানগর আদালতে আছি। এখানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেখান থেকে কারাগার থেকে তাকে এখানে প্রধান আসামি সোহেল এবং তার স্ত্রী স্বপ্নাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং আদালতে এইখানে রাখা হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক 10:30 নাগাদ সময়ে তাদের যে বিচারিক কার্যক্রম সেটি শুরু হওয়ার কথা রয়েছে এবং তাদের আসামি যারা প্রধান দুই আসামি যারা আছেন তারা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং এই তাদের যে আত্মপক্ষ সমর্থন সেটি তারা উপস্থাপন করবেন এবং এখান থেকে তারা তাদেরকে নির্দোষ দাবি করতে পারেন। আবার তারা এই মামলার সাথে কিভাবে যুক্ত ছিলেন অথবা তাদের যে অপরাধ সেটি কিভাবে সংগঠিত করেছেন এটিও কিন্তু তারা বলতে পারেন। এবং তার জন্য আমাদের আজ এখানে অপেক্ষা করতে হবে দর্শক, এমনটি কিন্তু আমরা জানাতে চাই। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই শিশু রামিসাকে যে হত্যা এবং ধর্ষণের যে ঘটনা, এরপর থেকে মূলত কিন্তু দেশ জুড়ে তোলপাড় শুরু হয় এবং এটি বেশ আলোচিত একটি ঘটনা। এবং তার ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে আইন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও কিন্তু বিশেষ নজরদারিতে এই মামলাটির কার্যক্রম চলমান রয়েছে। এবং আমরা দেখেছি যে গতকাল কিন্তু বেশ আদালত পাড়ায় একটি নজির স্থাপন হয়েছে। একই দিনে এই মামলার সাথে জড়িত যত সাক্ষী আছেন সকলে কিন্তু গতকালকে সেসব সাক্ষীর জেরা কিন্তু নেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং আসামি পক্ষে এবং আজকে দেখার বিষয় যে আসামি পক্ষ আসলে কি যুক্তি তুলে ধরছেন সেটি কিন্তু দেখার বিষয়। এবং ট্রাইব্যুনালের এই আসামি পক্ষের এই যুক্তিতর্ক উপস্থাপনের আজ দিন এবং তার মধ্যে আপনার মাধ্যমে আমরা আজকে সারাদিন দর্শককে জানাতে পারবো। তো আদালত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মহানগর দায়রা জজ আদালতে।